টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহিরুল ইসলামের বাসা ভাঙচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় সমন্বয়ক পরিচয়ধারী মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করছে পুলিশ। ৯ মার্চ রাতে শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এই নারীকে। টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লিমা শায়ন্তী। আর এই ৩০ তারিখের মধ্যে যদি আপনারা কোনো পদক্ষেপ সত্যিই না নিতে পারেন, তাহলে আমরা বলবো আমরা নিজেরাই এর পদক্ষেপ নিতে বাধ্য হব। এর জন্য যদি আমাদেরকে অস্ত্র হাতেও তুলে নিতে হয়, আমরা তাও নিতে প্রস্তুত আছি। চলেন বোরখা পরে মুখ ঢেকে, থাকেন টাঙ্গাইলের একটি ভাড়া বাসায়। দেখে বোঝার উপায় নেই সমন্বয়ক পরিচয়ধারী এই মিষ্টি চাঁদাবাজি করার ক্ষমতা রাখেন। মুখ ও মুখোশের পার্থক্যের এটাই যেন আরও একটি চাক্ষুষ প্রমাণ। এভাবেই ফিল্মি স্টাইলে মানসিক ভারসাম্যহীন বেশ কিছু পাগল নিয়ে গত ৮ মার্চ টাঙ্গাইলের সাবেক এমপির বাড়ি দখলে নেন সাবেক সমন্বয়ক পরিচয়ধারী মুখোশ পরা এই লেডি ডন। এই বিষয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাঙিয়া ফেললে আগুন ভাঙতে গেলে অনেকে যায় লুটপাট করে, আগুন লাগায়, অযথা নষ্ট হচ্ছে। ওর থেকে যদি এটা সমাজের কোনো কল্যাণে কাজে লাগে এই আওয়ামী লীগের অফিস বা বাসাগুলো, তাহলে হচ্ছে ভালো হবে। এর জন্য ওই দিন শুধু অফিসটা ভেঙে চলে গেছিলাম, আর ভাঙি নাই, গেছি না তাহলে ভাঙবো না, শুধু অফিসটা একটু ভেঙে রেখে যাই। তারপরে এটা হচ্ছে কোনো বৃদ্ধাশ্রম বা পাগলের আশ্রম, এতিমখানা কোনো কিছু করব। এর জন্য জহেরের বাসাটা হচ্ছে পাগলের আশ্রমের জন্য সিলেক্ট করা হয়েছিল। এর জন্য আজকে হচ্ছে এই পাগল যা ছিল আশ্রমের সব পাগল এখানে নিয়ে আসা হয়েছে আজকে। যদি দখল বলেন তাহলে ওইটাই আগেই বলা ছিল যে এটা আমরা আশ্রম করব। আর এখন আবাসিক এলাকা আগে আপাতত রাখি, যদি দেখি যে এখানে বেশি সমস্যা হচ্ছে তাহলে যারা একটু সুস্থ আছে ওদেরকে এখানে রাখবো, আর যারা বেশি পাগল তাদের হয়তো অন্য কোনো আওয়ামী লীগের বাসা যেগুলো সিলেক্ট করা হয়েছে হয়তো বিবেচনা করে যে কোনটায় রাখলে আশেপাশে মানুষের সমস্যা না হয়। তার আগে একটি প্রোগ্রামে তাকে বক্তব্য দিতে দেখা যায় এবং সেখানে ভিকটিমকে হুমকি দেওয়ার বিষয়টিও ধরা পড়েছে ক্যামেরায়। এই সন্ত্রাস মুক্ত না করতে পারে ১ তারিখে আমাদের পক্ষ থেকে যেটা হবে এর জন্য আপনারা দায়ী থাকবেন। আর এই ৩০ তারিখের মধ্যে যদি আপনারা কোনো পদক্ষেপ সত্যিই না নিতে পারেন, তাহলে আমরা বলবো আমরা নিজেরাই এর পদক্ষেপ নিতে বাধ্য হব। এর জন্য যদি আমাদেরকে অস্ত্র হাতেও তুলে নিতে হয়, আমরা তাও নিতে প্রস্তুত আছি। মিষ্টির বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়েছে, ভিকটিম অ্যাডভোকেট মোহাম্মদ জোয়াহিরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান ৯ মার্চ সকাল ১১টায় টাঙ্গাইল থানায় লিখিতভাবে অভিযোগ করেন টাঙ্গাইল সদর থানাধীন আকুরটাকুর পাড়া ছোট কালীবাড়ি রোড শাকিনস্থ বাদীর বাসার ৫ম তলা বিশিষ্ট বিল্ডিংয়ের কেচি গেটের তালা ভেঙে গ্রেপ্তারকৃত বিবাদীসহ আরও অজ্ঞাতনামা ৮-৯ জন ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে সমন্বয়ক পরিচয় বহনকারী এই মিষ্টি। এ বিষয়ে ভিকটিম রওশন আরা সাংবাদিকদের বলেন, আমার বাসায় ওনারা বলছে যে ১০ কোটি টাকা দেন, তাহলে আপনার বাসাটা আমরা করবো না। আমি ১০ কোটি টাকা দেই নেই বিধায় তারা সকলে পাগল ছাগল এনে বাসার মধ্যে উঠেছি। সেই আমরা আমার মেয়ের কাছেও বলছে ১০ কোটি টাকা চাইছে, আমার বড় মেয়ে যে ডাক্তার ওর কাছেও বলছি এরকম। এর আগে তো সবকিছু নিয়েছে মিষ্টি, সবকিছু আমার একটা পরার কাপড়ও নাই, কাটা চামিচও নাই, সবগুলো নিয়ে গেছে। আমাদের সব ট্যাপ খুলে পানি টানি সব ভর্তি, আমরা থাকার ব্যবস্থা নেই, যার জন্য আমরা অন্য জায়গায় থাকি। কিন্তু এই সুযোগ নিয়ে সে আমাদের বাসাটা তো এইভাবে পাগলের আখ্যানা করেছে। এর আগে বলছে যে আমরা বাড়িটা পুরাই দিতে চাইছিলাম বা ভেঙে দিতে চাইছিলাম, কিন্তু এটা করলাম না, এটাই পাগলের আশ্রয়। কোনো মামলা করি না, কারণ আমাদের যে জীবনের নিরাপত্তাই নাই, আমরা কোথায় থাকি, কি অবস্থা। আমার বাচ্চা কাচ্চা সব ছেলে মেয়ের জামাইয়ের নামে মামলা দিচ্ছে, কারণ তারা মুখও করতে পারতেছে না, এখানে এসে থাকবে কি করে, ধরে নিয়ে যায়। এই আমাদের খুবই আতঙ্কের মধ্যে আমরা জীবন। বিষয়টি নিয়ে টাঙ্গাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী বেশ কয়েকজন জানান, মিষ্টির কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মিষ্টির চাঁদাবাজি ও অবৈধ দখলদারিত্বের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান তারা। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।